নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আপনাদের জন্যে আজকেও হাজির হয়েছি। উদ্দেশ্য একটাই, কিছু আলোচনার মাধ্যমে হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের ঔষধ এবং চিকিৎসা সম্পর্কে কিছু জানাবো। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে দেখছেন এবং একবারের জায়গায় অনেকেই দেখছি দুবার তিনবার দেখে ভালো করে বুঝে নিচ্ছেন যে কোন ওষুধটা কোন রোগের জন্য খেতে হয়। দেখুন, ছোট ছোট হলেও এই যে ছোট ছোট ভিডিও এবং ছোট ছোট ঔষধগুলোর নাম বলছি, এগুলো এক একটা কিন্তু একটা মানুষকে বাঁচাতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। একটা বই পড়ে যেটা শিখবেন, আমার এই ভিডিও দেখে সেভাবেই কিন্তু অনেকটাই শিখে নিতে পারবেন। তাই আমি মনে করি আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি আপনারা রেগুলার আমার এই ভিডিওগুলো দেখেন এবং দেখে শিখে নেন। কারণ আপনার পরিবার আছে, আপনি নিজে আছেন, আপনার ছোটো ছোটো বাচ্চা থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারেন, তাদেরকে সুস্থ রাখা আপনার কর্তব্য। সে আপনি মহিলা হন বা পুরুষ হন, সকলেরই দায়িত্ব আছে। মা হলে ছেলেদেরকে সুস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো জেনে রাখা খুবই দরকার। আপনারা অবশ্যই জানেন যে এটা প্রাথমিক চিকিৎসা জেনে থাকলে আপনারা কিন্তু চট করে ডাক্তার ডাকতে হবে না, আপনি নিজে নিজেই কিছু একটা করে ফেলতে পারবেন। তাই আমি প্রত্যেক দিনই বোঝাই যে এই ওষুধগুলো ঘরে রাখুন এবং এই ওষুধগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটাও ভালো করে বুঝে নিন, না হলে আবার মুশকিল হয়ে যাবে, কারণ সবসময় আমাকে আবার পাবেন না। তাই ভিডিওগুলো ভালো করে দেখুন, একবারের জায়গায় দুবার দেখুন, দেখেই জিনিসটা শিখে নিন। আর অনেক সময় আগেভাগেই আমাকে প্রশ্ন করে ব্যাপারটাও জেনে নিন যদি মনে কোনো কৌতূহল থাকে। আশা করি বুঝে নিয়েছেন। আমি সবাইকে বলি, ভারতের ম্যাক্সিমাম মানুষ কিন্তু গরিব এবং প্রত্যেকেই খুব পরিশ্রম করেন। সেই অনুপাতে সবাই কিন্তু জীবনযাত্রা একেবারে উন্নত করতে পারেননি। সকলেরই গাড়ি নেই, সকলেরই মোটর বাহন নেই যে সবাই ধনী হয়ে গেছেন। অনেকেই দিনমজুরি করে কাটাচ্ছেন, আর যারা চাকরি করছেন তাদেরও প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে। সুতরাং এই অবস্থাতে চিকিৎসার যে একটা আলাদা খরচ, সেটা বড় মারাত্মক, ঠিক আছে? তাই বলছি হোমিওপ্যাথিটা শিখে নিন। আসুন বেশি কথা না বাড়িয়ে আজকে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা নিয়ে শুরু করে দিই। প্রথমে বলছি, কালকে আমি বলেছিলাম আজকে যে ওষুধটা সেটা হচ্ছে আর্নিকা মন্টানা। এই ওষুধটার নাম হচ্ছে আর্নিকা মন্টানা। আর্নিকার নাম সবাই জানেন, ছোটো ছোটো বাচ্চারাও জানেন, বড়রা, মায়েরা, বাবারা সবাই জানেন আর্নিকা। বাচ্চা কোল থেকে পড়ে গেলে বা কেউ আঘাত পেলে, হঠাৎ করে চোট পেলে আর্নিকাই দিতে হয়, জানা আছে। আর্নিকা এমন একটা ঔষধ যে এটা সত্যি সত্যি এই অবস্থাতে প্রচণ্ড ভালো কাজ করে। তাই এটার উপরে অগাধ বিশ্বাস সবারই, এবং আমরা ডাক্তার হিসাবে বলছি এটার উপরে আস্থা রাখতে পারে। তাই আর্নিকা অত্যন্ত ভালো বলে ঘরে রাখতেই হবে। আর্নিকা গ্লোবিউলসের মধ্যে রাখতে পারেন, পটেন্সি হিসাবে রাখতে পারেন। এগুলো রাখলে পরে যদি বাচ্চা থাকে তাহলে তো মাস্ট রাখতেই হবে। বাচ্চাটা যে কোনো সময় পড়ে যেতে পারে, বিছানা থেকে অনেক সময় পড়ে যায়, হাঁটতে গিয়ে পড়ে যায়, হুঁচট খেয়ে পড়ে যায়, তখন কিন্তু আর্নিকাই বেস্ট মেডিসিন। আর্নিকা দিলে সাথে সাথেই ব্যথা বেদনা বা হাড়ে যে চোট পেয়েছে সেটাও ঠিক হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে এগুলো কত দরকার। আমি কিন্তু প্রত্যেক দিনের এই সমস্ত নিত্য নৈমিত্তিক ব্যবহারের যে ওষুধগুলো সেটা সম্পর্কে এখন আলোচনা করছি। আসুন আর্নিকা সম্পর্কে আজকে কিন্তু অনেক বেশি কিছু কথা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এটা জানা দরকার। আপনারা যারা আছেন সবাই জানেন যে পড়ে গেলেই আর্নিকা ব্যবহার হয় না, শুধু এটার জন্য না। আর্নিকা অনেকগুলো বিশেষ রোগের জন্য ব্যবহৃত হয় যেটা আপনি ধারণাও করতে পারবেন না এবং এত মারাত্মক, যেমন স্ট্রোক, হার্টের ডিজিজ, প্রেশার, এইগুলোতে আর্নিকা দারুণ কাজ করে। এবং এটার যাদের স্ট্রোকের সম্ভাবনা আছে বা একবার হয়ে গেছে বা হার্ট উইক, ভালভ নষ্ট হয়ে গেছে, এগুলোতে আর্নিকার জুড়ি নেই, এগুলোতে দিতে হয়। পতন তো একটা কমন ব্যাপার, পতনের জন্য তো দেবেনি। আরেকটা ব্যাপার বলে রাখছি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কারণ মাথায় চোট পায়। এবার দেখুন, মাথায় চোট পাওয়ার পর অনেকেই কিন্তু হসপিটাল নিয়ে দৌড়ান, কেউ ভাবেনও না হোমিওপ্যাথি ওষুধের কথা। কিন্তু মাথায় চোট পাওয়ার সাথে সাথেই যদি আর্নিকা দিয়ে দেওয়া যায়, সেই ছেলেটা কিন্তু বেঁচে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই ছেলেটা বেঁচে যাবে, ঠিক আছে? কিন্তু এইটুকু না করার ফলে অনেক সময় রক্তক্ষরণ হয়ে যায় মস্তিষ্ক থেকে, তখন কিন্তু একটা মানুষকে বাঁচানো সত্যি কষ্টকর হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তাহলে দেখুন, এটা প্রাথমিক জিনিসটা তো করে ফেলা দরকার ছিল।
তাই বলছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আর্নিকার কিন্তু জুড়ি নেই, এটা ভুলে যাবেন না, এটা স্মরণ রাখবেন। হ্যাঁ, অন্তত একবার ট্রাই করা যাবে, ঠিক আছে। এরপরে দেখুন শরীরে অনেক জায়গায় ছোটো ছোটো ফোড়া হয়ে গেছে, ছোটো ছোটো ফোড়া কিছুতেই কমছে না, সেখানে কিন্তু আর্নিকা। আবার সেই আর্নিকাই দেখুন দুর্গন্ধ বা মানে পায়খানা হচ্ছে, তার সঙ্গে বমিও হয়ে যাচ্ছে, মানে ডায়রিয়া হয়ে গেছে প্রচণ্ড, সেখানেও কিন্তু আর্নিয়া। তখন কিন্তু এটা মানে আর্নিকার কথা কেউ ভাবতেও পারেন না, কিন্তু সেখানেও আর্নিয়া, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, মেয়েদের ডেলিভারি এখন তো আজকাল তো হসপিটালে হয়ে যাচ্ছে, সেটা সেফ এবং সিকিউর, সেটার জন্যে সবাই হসপিটালেই দৌড়ান। মনে করুন কারো বাড়িতে হয়ে গেল প্রসব, ডেলিভারি বাড়িতে হয়ে গেল, মায়েদের বাচ্চা হয়ে গেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে, হতেই থাকছে, ব্লিডিংটা যেন আর কমছে না। হ্যাঁ, তো তখন কিন্তু আর্নিকা দিলে কমে যাবে, কন্ট্রোল হয়ে যাবে ব্লাডটা। এই যে রক্তপাতের যে ব্যাপারটা, রক্তপাতও কিন্তু আর্নিকা কমাতে পারে। মানে রক্ত গঠিত যাই আছে সমস্ত কিছুতে আর্নিকার জুড়ি নেই। তাই আমি জানি যে আর্নিকাটা সম্পর্কে আপনাদের জানানো খুবই দরকার, এবং এটা সম্পর্কে পুরো বিস্তৃত এই ওষুধের ফলাফলটা জানলে পরে আপনারা এটাকে আপন করে নেবেন। এবং আমি জানি আর্নিকা ঘরে রাখতেই হবে, আর্নিকা ঘরে রাখতে হবে, আর কিছু না রাখুন বা না রাখুন, নাক্স বম, আর্নিকা, ইপিকা, এইসব কিছু কিছু ঔষধ আছে, সেগুলো সবগুলো সম্পর্কে আমি বলবো, যেগুলো ঘরে রাখতে হবে। অন্তত 100টা আইটেম আছে, সেগুলো ঘরে রাখতে পারবেন। সবগুলো দরকার নেই, যেগুলো কমপ্লেক্স ডিজিজ সেগুলো আমার সঙ্গে আলোচনা করবেন, সেগুলো পারবেন না। কিছু কিছু কমপ্লেক্স ডিজিজ আছে, ক্রনিক আছে, পুরনো রোগ, সেটা সারাতে পারবেন না। সেটা সারাতে গেলে একটু জ্ঞানের দরকার, স্টাডি দরকার, জানা দরকার, হালকাভাবে এটা পারবেন না। কিন্তু এগুলো কমন যে চোখ বুঝ, মানে কিছু না বুঝেও প্রয়োগ করা যাবে, ক্ষতি কিছু করবে না। তাই বলছি আর্নিকা অবশ্যই ঘরে রাখবেন। আচ্ছা, এই আর্নিকার আর কী কী ফাংশন আমি একটু পড়ে নিচ্ছি। দেখুন, মাথায় আঘাত বড়দেরও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, ছোটো ছোটো শিশুরা তো পড়ে যায়, পড়ে মাথায় চোট পায়, তো কিন্তু ছোটো শিশুদের কোনো ক্ষতি কিছু হয় না। আর্নিকা না খাওয়ালেও কিছু হবে না, কারণ ছোটো শিশুদের মাথাটা তখন জাস্ট প্রোডাকশনের মধ্যে থাকে, গ্রোথের মধ্যে থাকে, ও এতে কিছুই হয় না, রিপেয়ার হয়ে যায়। কিন্তু বড়দের মুশকিল আছে, বড়দের কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু এই চোটটার থেকে অনেক বড় কিছু হতে হয়। ওই যে বললাম, হেলমেট না থাকায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যদি মাথায় রক্তক্ষরণ হয় তাহলে মানুষ মরে যায়। তো সেই ক্ষেত্রে মাথায় চোট, মনে করেন মোটরসাইকেল বাদ দিন, বাড়িতে অনেক সময় উপর থেকে কিছু পড়ে গেল, কাঠের জিনিস, লোহার জিনিস মাথায় আঘাত লেগে গেল, এই ক্ষেত্রে কিন্তু সবার আগে আর্নিকা দিয়ে দেবেন। সাথে জলপট্টি, জলটা ঠান্ডা জলটা কিন্তু সেখানে দিতে হয়। তো এই জিনিসগুলো করলে পরে কিন্তু এটার থেকে রেহাই পেয়ে যাবেন। আচ্ছা, আরও কয়েকটা ব্যাপার আছে। পতন যেটা আমি বলছিলাম, যে বাচ্চাদের যে বাচ্চাদের পতন তো কমন, মানে পড়বেই, যেহেতু বাচ্চা হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে। বড়োদেরও পতন হতে পারে, বড়োদেরও পতন হয়। বড়োরা অনেক সময় পা পিছলে পড়ে গেলেন, বেকায়দায় পড়ে গেলেন, পায়ে চোট পেলেন, হাঁটুতে চোট পেলেন, বুকে চোট পেলেন, অনেক কিছু। তবে একটা কথা আছে, প্রাথমিক স্তরে এই পতনের কিন্তু ঔষধ আর্নিকা, এটা ঠিক আছে, কিন্তু এই বড় পতনের জন্য যদি বুকে আঘাত লাগে তাহলে কিন্তু অন্য ঔষধ, যেমন রুটা আছে। হ্যাঁ, যদি হাতে আঘাত লাগে তাহলে অন্য ঔষধ আছে, যদি কোমরে আঘাত লাগে তাহলে অন্য ঔষধ আছে। এগুলো হচ্ছে সাব মেডিসিন। তাই বলছি এই যে এই পতনের জন্যে এই ওষুধগুলো, বিশেষ করে আর্নিকা, খুবই জরুরি। সুতরাং আর্নিকাটা অবশ্যই ঘরে রাখবেন। আচ্ছা, দেখুন, এরকম প্রত্যেক দিন আমি কিন্তু এরকম ছোট ছোট ঔষধ, এগুলো সম্পর্কে আমি আপনাদের আগেই জানিয়ে দেব। কেন কি, এগুলো জীবনদায়ী ঔষধ, ছোট হলেও এগুলো জীবনদায়ী ঔষধ, এগুলো ভেরি কমন মেডিসিন। এটা সম্পর্কে জ্ঞান আগে আপনাকে জানতে হবে। হোমিওপ্যাথি শিখতে হলে এগুলো সম্পর্কে আগেই জানতে হবে, ঠিক আছে। প্রায় সব মানুষেরই ইনকাম কিন্তু খুবই কম। আজকাল অ্যালোপ্যাথি চিকিৎসার খরচ অনেক বেড়ে গেছে। ডাক্তারের কাছে যেতে চাইলেই অন্তত 1000 টাকার দরকার। সেই টাকাটা সবসময় যে থাকবে এমন তো কোনো কথা নেই, সবসময় থাকে না, হাত খালি থাকে। কিন্তু অসুখ কিন্তু পিছু ছাড়ে না, অসুখ আছে, অসুখটা লেগেই থাকে। সেটা বাচ্চার হতে পারে, আপনার নিজের হতে পারে, আপনার মিসেসের হতে পারে, আপনার ফ্যামিলির হতে পারে, আপনার বন্ধুর হতে পারে, আত্মীয়র হতে পারে। সেই মুহূর্তে যদি হোমিওপ্যাথি জ্ঞান থাকে, চিকিৎসা সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে নিজেই দোকানে গিয়ে ওষুধটা কিনে নিয়ে আসতে পারবেন। অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা আমার এই ভিডিওগুলো দেখে
কমেন্ট করেছেন যে আপনি তো সব শিখিয়ে দিচ্ছেন, আমাদের তো শেষ, মানে আমাদের রোজগার বন্ধ। আসলে এটা একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কেন বলছি, আমার এই ভিডিও দেখে যে লিমিটেড মানুষরা এটা শিখবেন এবং করবেন, সেটাতে ওই সমস্ত ডাক্তারবাবুদের ব্যবসায় কোনো ক্ষতি কোনো দিনই হবে না, সেটা আমি দেখে নিয়েছি। কারুর কমে নেই। আমি দেখেছি আমার ভিডিওগুলো চলছে এবং সেই ডাক্তারবাবুদের ইনকামও ঠিক আছে, ওনারাও তাদের পেশা চালিয়ে যেতে পারছেন এবং ওনাদের রোগের বরং আরও বাড়ছে, দিনকে দিন রোগী বাড়ছে। ওই যে কথা বলে না, যত দোকান তত বিক্রি, এই ব্যাপারটা এটাই। সুতরাং এটাতে কেউ দোষ দেবেন না। আর দ্বিতীয় হচ্ছে জ্ঞান বিদ্যা, এগুলো দান করার জিনিস। আর এই সমস্ত জিনিস, স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা, স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা অবশ্যই দান করতে হয়, অবশ্যই দান করতে হয়। এটাতে যদি কেউ নিজেকে আটকে রাখে, কার্পণ্য করে, তাহলে কিন্তু পৃথিবীর কোনো কিছুই হতো না। এই যে শেখানোর ব্যাপারটা সবাই জানে না, এই শেখানোর কিছু কৃপণতা অনেকের আছে, অনেকের ভেতরে একটা হিংসা থাকে, আমি শেখাবো না, আমি যেটা শিখেছি আমি নিজে নিজে একা একা করবো, কাউকে শেখাবো না। এরকম হলে আচ্ছা বলুন তো আমরা কীভাবে শিখেছি? এরকম হলে বাজারে বইয়ের মধ্যে অনেক কিছুই আছে লেখা, যেটা পড়ে মানুষ অনেক কিছু শিখছে। হ্যাঁ, গুগলে, ইউটিউবে এই যে বিভিন্ন ভিডিও আছে এবং যে কোনো কিছু, গুগল নিজেকে আত্মপ্রকাশ করে দিয়েছে, মানুষকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আর সেটার থেকে মানুষ কিন্তু আজ অনেক কিছু শিখেছে। বিভিন্ন রাজ্য, বিশেষ করে বিহার একটা রাজ্য, ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত আজকাল নিজের জীবন চেঞ্জ করে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে, এই গুগলের মাধ্যমে। কারণ এটার থেকে অনেক কিছু জানতে পেরেছে, অনেক কিছু শিখতে পেরেছে, যেটা কলেজে পড়ে ওদের শেখানো যায় না। তাই আমি বারবার গর্বের সঙ্গে বলি, এই শিক্ষাটা আমি যেভাবে দিতে চাইছি আপনারা ঠিক সেইভাবে গ্রহণ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। আর আমি আমার এই ত্যাগ এবং আমার জ্ঞানদানের যে ইচ্ছে, সেটাকে আরও বাড়িয়ে দিন। আপনারা যদি একটা সফল পর্যায়ে পৌঁছে যান এবং সফল চিকিৎসক হতে পারেন, ঘরোয়া চিকিৎসক, টাকা রোজগারের জন্য নয়, সেটাই যথেষ্ট। সেটা দিয়ে অন্তত নিজেকে রক্ষা করতে পারবেন। বিপদের সময় নিজেকে, এটা বড় করুণ অবস্থা, বিপদের সময় মানুষ একেবারে বিমূঢ় হয়ে যায়, কি করবে কিছু ভেবে পায় না, বুদ্ধি হারিয়ে ফেলে, ডাক্তারের দিকে চেয়ে থাকতে হয়। আর ডাক্তার পাওয়া মানে ভগবান পাওয়া। এখন তো বুঝতেই পারছেন, ডাক্তারকে পাওয়া যায় না, কথা বললেই ডাক্তারকে পাবেন না, ডাক্তারের কাছে দেখা করতেও আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তাহলে সেই সময়টার জন্যে আপনার অপেক্ষা করার কিন্তু সময়ই নেই, কারণ রোগী মুমূর্ষু, অনেক ক্ষেত্রে তো রোগী মারাও যায় এই অবস্থাতে। কিন্তু হোমিও এমন ঔষধ রয়েছে, 2 ফুটা ওষুধে সেই রোগী অন্তত আরও 5 দিনের জন্য সুস্থ থাকবে। আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই ভিডিওগুলো বারবার দেখেও শিখে নেবেন ওষুধের কার্যকারিতা, কি কি কাজে লাগে, কি কি বিষয়ে এগুলো দিতে হয়। ঠিক আছে, এইভাবে প্রত্যেক দিন আপনাদের সামনে এসে হাজির হব। হ্যাঁ, আগামীকালও হাজির হব। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।